আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 10 রমজান 2026। আজকে তাখতি নাম্বার 9-এ আমরা ইজহার নিয়ে আলোচনা করব। ইজহার মানে হলো প্রকাশ, ইজহার মানে হলো প্রকাশ করে পড়া। আসেন আমরা শুরু করি। বলেন তাখতি নাম্বার 9, ইজহার। তানবিন বা নুন সাকিনের 4টি কায়দা আমরা জেনে রাখি। তানবিন এবং নুন সাকিনের মোট 4টি কায়দা। যেমন আমরা জেনেছিলাম হুরুফে মাদ্দা 3টে ছিল, অমনিভাবে হুরুফে লিন ছিল 2খানা, ওয়াউলিন, ইয়ালিন। আর এখানে একটি মেন খুবই গুরুত্বপূর্ণ কায়দা আমাদের জেনে রাখতে হবে। প্রশ্নটা হলো এটাই যে তানবিন বা নুন সাকিনের মোট কটি কায়দা। এই প্রশ্নটা সচরাচর সবাই প্রশ্ন করে থাকে। এই তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা আমাদের এটা জেনে রাখতে হবে। আপনাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা মুখস্থ রাখি। তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা: 1 ইজহার, 2 ইখফা, 3 ইকলাব, 4 ইদগাম। আবার শুনি, 1 ইজহার, 2 ইখফা, 3 ইকলাব, 4 ইদগাম। তানবিন বা নুন সাকিনের একম কায়দা মানে ইজহার। ইজহার কার বলে? তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, অর্থাৎ হামজা, হা, আইন, হা, গাইন, খা, এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তারপরে তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহারে হালকি বলে। আমরা একবার এটা জেনে রাখি যে তানবিন কার বলে। তানবিন কার বলে যদি না আমরা বুঝতে পারি, বা নুন সাকিন কার বলে যদি না বুঝতে পারিছি, তাহলে এই কায়দা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ওই জন্য সর্বপ্রথম আমরা জেনে রাখি তানবিন হলো দুজাবা, দুজের, দুপেশ কে তানবিন বলে। আর নুন সাকিন, যে নুনের ওপরে সাকিন থাকে সেই নুনটাকে নুন সাকিন বলে। অতএব তানবিন কার বলে? দুজাবার বা দুজের বা দুপেশ। এই যে দুজের দেখা পাচ্ছেন, দুজের, এই যে দুপেশ দেখা পাচ্ছেন, এইগুলোকে তানবিন বলে। এই তানবিনের পরে যদি 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, যেমন এখানে এই তানবিনের পরে হা এসে 6টি অক্ষরের মধ্যে থেকে, তাহলে এই তানবিনটাকে আমরা কি বলবো? ইজহার। ইজহারের কায়দা। কেউ যদি জিজ্ঞাসা করে এটা কিসের কায়দা, তাহলে আমাদের উত্তর হবে কি? ইজহার। তাই এই কায়দাতে আমাদের শেখানো হয়েছে। ইজহার মানে প্রকাশ করে পড়া। যেমন তয়রন আবাবিলা, নারুন হামিয়াতুন, লিমান খাশিয়া মিন গায়রিহি ইয়াউমা ইযিন আলাইহা মিনহু খিতাবান মিন আইনিন আনিয়াতিন কুফুয়ান আহাদুন। দেখেন নুন সাকিন আছে, নুন সাকিনের পরে খ এসছে, হামজা, হা, আইন, হা, গাইন, খ, এর মধ্যে থেকে কি এসছে? খ। তাহলে এই নুন সাকিনকে আমাদের ইজহার করে পড়তে হবে। কেমন? লামজে লি, মিম নুন জাবার মান, লিমান, এখানে কোনো গুন্না হয়নি। লিমান খাশিয়া। যদি ইজহার যদি না হয়ে, যদি কেউ যদি এই জায়গাটায় ইজহার না করে যদি এখানে গুন্না দেয়, যেমন লিমান খাশিয়া, এই নাকে আওয়াজ নিয়ে গেল, সে কিন্তু ভুল পড়া পড়লো। এখানে কায়দাতে শেখানো হচ্ছে যখন নুন সাকিন পরে খ আইবে, এখানে কোনো গুন্না চলবে না। যে গুন্না দেবে সে কিন্তু কি করবে? কায়দার খিলাফি কাজ করবে। লিমান খাশিয়া। অনুরূপভাবে এখানে দেখেন নারুন, আমরা কি বলছি? নারুন, রদুপেশ রুন, নারুন। নারুন কেন বলছি? হা এসে, হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে থেকে হা এসেছে, তাহলে এই নারুন রদুপেশ রুনটাকে আমরা কোনো গুন্না দেব না। নারুন হামিয়াতুন।
আর যদি কেউ যদি ভুল করে এই জায়গাটায় বলে নারুন হামিয়াতুন, এই যে রুন নাকি গুন্না দিল, সে কিন্তু কি করলো, কায়দার খিলাফি কাজ করলো, তাজবিদের কায়দার খিলাফি কাজ করে কোরআনকে সে ভুল শিখছে, কায়দাকে সে ভুল শিখে কাজ করছে। নারুন হামিয়াতুন, বানান জানেনি, তয়া জাবার তৈর, দুই জাবার রন তৈরন, হামজা জাবার আ, বা আলিফ জাবার বা, আবা তৈরন আবা, বা ইয়া জের বি তৈরন আবাবি। দেখেন বা টানা হবে আর বি টানা হবে, কেন এটা আলিফ মাদ্দা, এটা ইয়া মাদ্দা, আলিফের ডান দিকে যাবার, এটা ইয়া সাকিনের ডান দিকে জের, মানে এটা আলিফ মাদ্দা, এটা ইয়া মাদ্দা, আমরা কায়দায় শিখেছিলাম। লাম জাবার লা, আবাবিলা, লাম টানা হলো না কেন, এটা জাবারের কায়দা। জাবারের কাজ কি, জাবারযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম জাবার লা তয়রান আবাবিলা। ফামান উফিয়া, ফামান উফিয়া, ফামান উফিয়া। দেখেন ফামান, এই যে মানটা নুন সাকিন, নুন সাকিনের কায়দা, নুন সাকিনের ইজহার। কেন, নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ, এর মধ্যে থেকে আইন এসে, ওই জন্য এই নুন সাকিনকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে। ফামান উফিয়া মিন আখিহি, মিন আখিহি, এই নুন সাকিনটা হচ্ছে ইজহারের কায়দা। আর খয়াজের খি, এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খয়াজের খি, এই জায়গাটা টান দেব। মিন আখিহি মান আযিনা কিতাবুন হাকিমুন, কিতাবুন, এই যে বুনটা হচ্ছে ইজহার, তানবিনের পরে হা এসছে, হুরফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ, এর মধ্যে হা এসছে, ওই জন্য তানবিনকে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আর কিতা, এই তাটা টান হবে কেন, আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিতাবুন হাকিমুন, এই কিটাও টান হবে ইয়া মাদ্দা। আযাবুন গলিযুন, আযাবুন গলিযুন, হাসিদিন ইযা হাসাদা, হাসিদিন ইযা হাসাদা। দেখেন হা আলিফ জাবার হা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা আলিফ জাবার হা, সিন জের সি, হাসিদ, আল দুজের দিন, হাসিদিন, এই দিন দাল দুজের দিন, এই যে তানবিনটা আছে এটা হলো ইজহার। কেন ইজহার, তানবিনের পরে হুরুফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খ, এর মধ্যে থেকে কি এসছে, দাল এসেছে, হামজা এসছে, ওই জন্য এই তানমিনটা কোনো গুন্না দেওয়া যাবে না, প্রকাশ করে ইজহার করে পড়তে হবে। হাসিদিন ইযা, জাটা টানা আলিফ মাদ্দা, ইযা হাসাদা, হাসিদিন ইযা হাসাদা। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। আমাদের ক্লাস যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবে। রমজান মাসে আপনি এর অধিক পরিমাণ 70 গুণ বেশি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাই প্রত্যেকটা ভাই আমার, প্রত্যেকে আমরা একটা করে অন্তত শেয়ার করি, যাতে করে প্রত্যেকটা মানুষ যেন কোরআন শিখতে পারে। আমার বক্তব্য এই পর্যন্ত শেষ, ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।